আপনি মর্নিং ওয়াক করছেন তো? বলছি মর্নিং ওয়াক করছেন, যে কোনো সময় যদি এখানে একটা ব্লাস্ট হয়ে যায়, ধরে নিন যেভাবে জঙ্গি ধরা পড়ছে, কি করবেন? কিছু করায়নি, হঠাৎ ব্লাস্ট হলে তো যে কোনো জায়গায় যাই কিছু হতে পারে। যেভাবে রাজ্যে একের পর এক জঙ্গি ধরা পড়ছে, আপনারা কি চিন্তিত? হ্যাঁ, সে তো নিশ্চয়ই, কিন্তু পুরো দেশেই হচ্ছে, শুধু রাজ্যতে তো হচ্ছে না আমাদের। এটা কি করে রোখা যায় বলুন তো? সরকারের কি ভূমিকা নেওয়া উচিত? সে তো সব প্রত্যেক ক্রসিং এর চেকিং করা বা এই আর তো কি করা যায়। বলা হচ্ছে বর্ডার সিল করতে দেওয়া হচ্ছে না, কাঁটাতার ফেলতে দেওয়া হচ্ছে না, রাজনৈতিক একটা তরজা চলছে শাসক, এখানকার শাসক এবং কেন্দ্রের শাসকের সঙ্গে। এই আবহে আপনি তো সাধারণ মানুষ, মারা গেলে তো সাধারণ মানুষই মারা যান, মানে কি বলবেন বলুন তো? কিছু বলার নেই, আর কি বলবো। মানে এইভাবেই প্রাণ দিতে হবে যদি এখানে আচমকা কোনো ব্লাস্ট ঘটে? আমরা চাইবো যে সিকিউরিটিটা বাড়াতে, আর তো কি করা যায়। আবেদন করছে? হ্যাঁ, কোন সরকারের কাছে? যে এখানে রুল করছে বা ভারতবর্ষে রুল করছে, মানে সব তৃণমূল মিলিয়ে বিজেপি করছে। হ্যাঁ, সব মিলিয়েই করতে হবে, সেন্টার আর স্টেট দুজন মিলিয়েই করবে। বেশ, আমার সঙ্গে এক প্রবীণ ব্যক্তি কথা বললেন, তিনি প্রাতঃভ্রমণ করছিলেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যে বিষয়টা উল্লেখ করলেন, খুব স্বাভাবিকভাবেই কেন্দ্র এবং রাজ্য উভয়কেই এই সামগ্রিকভাবে নিরাপত্তার বিষয়টা খতিয়ে দেখতে হবে। প্রচুর আরো মানুষজন যাচ্ছেন, যদি একটু কথা বলে নেওয়া যায়। আমি একবার জাস্ট আপনার কাছে যাবো, জাস্ট একটা মিনিট। আচ্ছা বেশ, অনেকে কথা বলতে চাইছেন না, আমি দেখছি একের পর এক যদি পাওয়া যায়, কারণ যারা প্রাতঃভ্রমণ করতে আসছেন তাদের মধ্যে অনেকেই স্বাভাবিকভাবে কথা বলতে চাইছেন না, তবে যদি কথা বলা যায়। ম্যাম, একটু সামান্য সময় পাওয়া যাবে? বলছি আপনি মর্নিং ওয়াক করছেন তো এই মুহূর্তে? একটা বিষয়, যেভাবে জঙ্গি ধরা পড়ছে, এখানে টেররিস্ট ধরা পড়ছে, আপনাদের কোথাও কি টেনশন হয়? এখানে মর্নিং ওয়াক করছেন, বাই চান্স যদি কোনো ব্লাস্ট হয় বা কিছু হয়, কি করবেন বলুন তো? এসকেপ করবো, গাড়ি পালিয়ে যাবো, আর কি করবো। হ্যাঁ, সে তো স্বাভাবিক, পালাবেন বা প্রাণ বাঁচানোর চেষ্টা করবেন, কিন্তু যেভাবে জঙ্গি ধরা পড়ছে, টেনশন হচ্ছে না কোথাও? টেনশন अब কি, তো বমলা সিস্টেম সামান্য হয়ে গেছে। সামান্য হয়ে গেছে এটা? अब কি করবো, যে এরকমই মাহল হচ্ছে দেশে, কি করব। কেন বলুন তো এটা সামান্য হয়ে গেছে? মানে আপনারা খুব ক্যাজুয়ালি বলছেন। হ্যাঁ, কেন ক্যাজুয়াল এরকম হয়ে গেছে? ক্যাজুয়াল অ্যাপ্রোচ না লাগলে তো সব দিন তো তুমি টেনশন নিয়ে তো জিন্দা থাকতে পারবে না। এই জন্য একটা সামান্য মতন বিষয় হয়ে গেছে। বাংলাদেশে কি ঘটছে জানেন তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই জানি। কি বলবেন, আপনার কি মত? কি বলবো, আমি এত ছোট রাজ্যে এত বড় বড় কথা কি বলবো। আর তবু বাংলাদেশে আপনি তো সাধারণ নাগরিক, হিন্দুরা ওখানে আক্রান্ত হচ্ছেন, সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, আপনার কি মতে? ঠিক আছে, মানে যে বলে না বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়, সে বাংলাদেশের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর কি বলবো। বেশ, আমার সঙ্গে কথা বললেন যারা নারীরা রয়েছেন। আমি একটু আপনাদের কাছে যাব। আপনারা এসেছেন এখানে প্রাতঃভ্রমণ করতে, মর্নিং ওয়াক করতে? আচ্ছা বেশ। বলতে আমরা এখানে স্কুলের, হ্যাঁ, আপনার স্কুলেও কাজ করেন? আচ্ছা আচ্ছা করি তো, আচ্ছা। যার ফলে আমাদের এখানে প্রত্যেক দিনই আমরা এখানে এই পার্কে এসে বসি, এখানে টিফিন করি, সব করি, এইগুলোই আমাদের আর কি। আচ্ছা বেশ, এতক্ষণ আপনারা থাকেন, স্কুলের দায়িত্ব আপনাদের ঘাড়ে আছে, সমস্ত কিছু। এবার একটা কথা বলি, যেভাবে জঙ্গি ধরা পড়ছে, হঠাৎ করে ধরে নিন স্কুলটা উড়িয়ে দেওয়া হলো, বা এখানে মর্নিং ওয়াক করতে আসছেন যারা, এখানে একটা ব্লাস্ট ঘটনা হলো, বা ইসকন মন্দির সামনে রয়েছে, এখানে কোনো একটা সন্ত্রাসমূলক ঘটনা ঘটানো হলো, আপনারা কি বলবেন? যদি এরকম মানে আশঙ্কা প্রকাশ করছেন কি আপনারা যে এরকম ঘটতে পারে, যেভাবে জঙ্গি ধরা পড়ছে? হ্যাঁ, এটা হতেই পারে, কারণ আমরা অসম্ভব নয় কাউকে, দেখুন আমাদের মহিলাদেরও বেশি, বিশেষ করে ভয়ও আছে, আবার মহিলাদের মধ্যেই এরা জঙ্গি বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে, কারণ সবকিছুই সম্ভব, কোনো কিছুই অসম্ভব নয়, এখন সব হতে পারে। হ্যাঁ, হতে পারে, কারণ আমরা এই মুহূর্তে বলতে পারি না যে আমরা এই যে আসছি যাচ্ছি, যে কজন আসছে সবই আমাদের চেনাশোনা জানাশোনাই, এখানে বাইরের কোনো লোককে আমরা দেখতে পাই না, এটা অবশ্য কথা। হ্যাঁ, হুট করে যে বাইরের লোক এসে আমাদের সঙ্গে কথা বলবে, এই করবে, সে ধরনের এখনো আজ পর্যন্ত পাই। জানেন তো, একটা ইনফরমেশন পাওয়া গিয়েছে যে এনজিপি নিউ জলপাইগুড়ি স্টেশন উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা এই করা হচ্ছে। এই যে একটা লাইফ লাইনকে কেটে ফেলা বা রেল স্টেশন উড়িয়ে দেওয়া, এই যে নাশকতামূলক ছক করা, এটা তো একটা ভয়ঙ্কর অবস্থা। এ রাজ্যে কোনোদিন আপনারা ভেবেছিলেন যে এরকম হতে পারে? কোনোদিন ভাবতে পারিনি, কোনোদিন ভাবিনি, এখন আবার অনেক কিছুই হয়ে যাচ্ছে, এটা তো বাস্তব। হ্যাঁ, আমরা কোনোদিন যে জিনিসটা ভাবতেই পারি না, সেগুলোই এখন হয়ে যাচ্ছে আমাদের সামনে, চোখের সামনে আমরা দেখি, কিছু বলার নেই, কি বলবো। প্রচন্ড উদ্বেগে আছেন, টেনশনে প্রচন্ড। মানে কি, আমরা এই মুহূর্তে ভাবতে পারি যে আমাদের যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে, রাস্তায় বেরোনোর আগে আমরা টেনশন, যখন তখন। এই গাড়ি করে আমরা, দেখুন আমরা থাকি কেষ্টপুরে, ওখান দিয়ে আমাদের এখান দিয়ে আসতে মোটামুটি 1.5 ঘন্টা লাগে, আমরা মা ব্রিজের উপর দিয়ে আসছে, আমাদের তো যখন তখন আমাদের জীবনটা হাতের মুঠোয়।
মুহূর্তের মধ্যে আমাদের কিছু হয়ে যেতে পারে। মানে এত অনিশ্চিত হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ আমাদের না না অতটা অত না, তাহলে আর এত বছর ধরে করছে ওটা কোনো কথা না। হ্যাঁ, ঠিক ওটা আচ্ছা, বাংলাদেশে যা ঘটছে আপনারা জানেন তো, চিন্ময় কৃষ্ণ প্রভু 100 কি বলবেন বলুন তো? এখনো জামিন পাওয়া গেল না, মিথ্যে মামলা। ওর জন্য আমাদের কোনো বলার আলাদা করে ভাষা নেই, সত্যিকারের কথা। ইসকন মন্দির সামনেই আছে একদম। আমরা খুব দুঃখিত এর জন্য আলাদা করে আমরা কোনো ভাষাই বলতে পারছি না, কি বলবো বলুন। এখন আমাদের হাতে তো কিছু নেই না যে আমরা কিছু করতে পারবো, সেটা হচ্ছে বাস্তব, কিছু বলার নেই আমরা, কিন্তু আমরা খুব দুঃখিত। অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা স্কুলে দায়িত্বে রয়েছেন, তারা প্রত্যেকে এসেছেন, এখানে আসছেন, তারা উদ্বেগ পোষণ করছেন, উদ্বেগ পেশ করছেন। কেন না, যেভাবে জঙ্গি দিনের পর দিন বাড়ছে, তাতে করে একটা বিষয় স্বাভাবিক হয়ে আসছে যে কোনো মুহূর্তে যখন তখন কিছু একটা ঘটে যেতে পারে, সেটা যে কোনো জায়গাতেই হোক। কিছুক্ষণ আগে একটা সাধারণ মহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি প্রাতঃভ্রমণ করছিলেন, তিনি বলছিলেন গা শোয়া হয়ে গেছে। আরে আমি এবার একটু আপনাদের কাছে যাব, যে আমি একবার যা জিজ্ঞেস করবো, যে বলছে, অনেকে বলছেন যে গা শোয়া হয়ে গেছে জঙ্গি বিষয়টা, মানে আমাদের কাছে আর কোনো নতুন কিছু নয়। এটা কি সত্যি আপনি মনে করেন? তাই আমরা তো এটাই মনে করি। গা শোয়া হয়ে গেছে। এখন বাঁচতে গেলে আমাদেরকেও লড়তে হবে, পরিষ্কার কথা। আমাদের লড়তে হবে, কারণ আমরা নিজেরা নিয়ে পথে নামতে হয়, আমরা নামবো। মেন কথা হলো জঙ্গির ভয়ে ঘরে বসে থাকবো না, আমরাও লড়বো। যদি জানতে পারি যে আমরা এই জঙ্গি, তার সঙ্গে আমরাও লড়াই করবো। জঙ্গির বিরুদ্ধে লড়াই ডাক দিচ্ছেন সাধারণ মানুষ। এই হচ্ছে পশ্চিমবঙ্গ, প্রচুর মানুষজন আসছেন। একটু জাস্ট কথা বলে নেব। তবে এই মুহূর্তে আমি একবার সামগ্রিকভাবে যদি ছবিটা দেখি, তাহলে দেখতে পাবো ইসকন মন্দিরের সামনে এই মুহূর্তে প্রার্থনা চলছে। আমি এক প্রবীণ ব্যক্তিরা তারা যাচ্ছেন, একটু তাদের সঙ্গে কথা বলবো। তবে একবার একটু বাইরের ছবিটা দেখার চেষ্টা করব এবং একবার দেখার চেষ্টা করবো যে কিভাবে গোটা ইসকন চত্বরটা এই মুহূর্তে রয়েছে। তার কারণ বারবার যেটা বলা হচ্ছে যে একটা টেনশন কোথাও কাজ করছে। একটু স্যার আপনার কাছে যদি একটু আসি, সামনে ইসকন মন্দির, বাংলাদেশে যে ঘটনা ঘটছে, আপনি কি বলবেন বলুন তো? কোথায়? বাংলাদেশে যে ঘটনা ঘটছে, আপনি ইসকন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন, ওখানে চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে এখনো পর্যন্ত জামিন দেওয়া হয়নি। আপনার কি বলবেন বাংলাদেশের অবস্থাটা নিয়ে? যে পেপারে সব জায়গায় খবরে পাওয়া শোনা যায়, খুব ভালো নাই। ভালো নেই না, আর এ রাজ্যে জঙ্গি ধরা পড়ছে বিভিন্ন জায়গায়, জানেন তো? এটা ঠিক ভালো। হেসে উড়িয়ে দিচ্ছে। এখন গেটে যে বললাম বুঝতে পারলাম না। বেশ, আমি একজন ব্যক্তি তিনি বেরিয়েছেন। আমি আরো বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলবো। একবার একটু ইসকন যেই মন্দির রয়েছে সেই দিকে যাব। তবে এক সেবায়েতকে পেয়েছি, আমি দেখবো যদি উনি কথা বলতে পারেন। একবার একটু আসছি আপনার কাছে। চিন্ময় কৃষ্ণ প্রভু এখনো পর্যন্ত জামিন পেলেন না, বিভিন্ন জায়গায় জঙ্গি ধরা পড়ছে এই রাজ্যে। আপনি একজন ইসকনের সেবায়েত, কিভাবে দেখছেন বলুন তো পরিস্থিতিটা? একটু কথা বলবো, একটু জাস্ট কথা বলবো। উনি নিজের কাজ করছেন, আমি একটু কথা বলে নেব। একটু আসুন, আপনি কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে? দেখুন, আমি মানে না, জঙ্গি ধরা পড়ছে, আপনি জানেন তো জঙ্গি ধরা পড়ছে। হ্যাঁ, আমি মানে অত মানে মিডিয়ার আচ্ছা, মিডিয়ার ফ্রেন্ডলি নন উনি, ঠিক আছে। স্বাভাবিকভাবে আমি একটু এগোবো, একবার দেখবো ইসকন মন্দিরটার সামনের পরিস্থিতি। কারণ চিন্ময় কৃষ্ণ প্রভু নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। আমি একটু জাস্ট কথা বলবো। আপনি বাংলা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? বেশ, ইসকনের যে পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে, আপনি ইসকন থেকে বেরিয়ে আসছেন, কি মনে হচ্ছে কি হতে পারে? আমি এই ব্যাপারে বেশি জানি না, আচ্ছা, কিছু বলার নেই না। আর এর রাজ্যে বিভিন্ন জায়গায় জঙ্গি ধরা পড়ছে, সেটা তো জানেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথাও টেনশন হয় না? এই যে আপনি নিজের সন্তানকে নিয়ে বেরিয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, বিভিন্ন জায়গায় যা ঘটনা ঘটতে পারে, যখন তখন ঘটতে পারে, টেনশন হচ্ছে না কোথাও? না, কিন্তু আমরা বিদেশ থেকে এসেছি, আর আমাদের কিন্তু এত কিন্তু চিন্তা হচ্ছে না। চিন্তা হচ্ছে না? না না। আপনার কোথা থেকে এসেছেন? আমরা নিউজিল্যান্ড থেকে এসেছি। নিউজিল্যান্ড থেকে এসেছেন? হ্যাঁ। আচ্ছা, মানে বাংলাদেশের পরিস্থিতি জানেন কিন্তু কেউ মন্তব্য করতে চাইছেন না? বেশি জানি না। না। বেশ, অসংখ্য ধন্যবাদ। নিউজিল্যান্ড থেকে এসেছিলেন, তিনি কথা বলেন আমাদের সঙ্গে। একটু আপনার কাছে যাব। চিন্ময় কৃষ্ণ প্রভু, তিনি এখনো পর্যন্ত জামিন পেলেন না। আপনি ইসকন মন্দিরে প্রবেশ করছেন, আর এদেশে এ রাজ্যে প্রচুর জঙ্গি ধরা পড়ছে। সবটা মিলিয়ে আপনি প্রবীণ ব্যক্তি, কিভাবে দেখছেন বলুন তো রাজ্যটাকে, দেশটাকে, বাংলাদেশটাকে? কিন্তু কি আর বলবো, এ তো জঙ্গি তো আগে ধরা পড়েছে, কিন্তু আমাদের কি বলবো, নেতারা যেভাবে চালাচ্ছে সেইভাবেই চলছে। এখন নেতাদের উপর। নেতারা কি জঙ্গি নিয়ন্ত্রণ করেন? তাহলে নেতা তাছাড়া কি নেতারা জঙ্গি নিয়ন্ত্রণ করেন? কোন নেতারা? এই আপনার আপনি তৃণমূলের জঙ্গির মধ্যে তো আছে, এরকম তৃণমূলে জঙ্গি আছে? আপনারই তো লিখছেন যে অমুক নেতা ইনভলভ আছে, সেই সেন্সে বলছে। আচ্ছা,